সুপারস্টার দেবদাকে নিয়ে এটা কি বললেন সৃজিত মুখার্জি। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, দেখে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো যেটা বলছিলাম, সৃজিত মুখার্জি আমাদের ইন্ডাস্ট্রির পরিচালকদের মধ্যে ফার্স্ট বয় যিনি, তার সাথে দেবদার সিনেমাও আসছে পুজোতে, যার নাম টেক্কা। সেই সিনেমার ট্রেলার আসছে আগামীকাল। দেভিয়ান্সরা তো প্রচন্ড এক্সাইটেড। তার আগে একটি বিস্ফোরক ইন্টারভিউ সেশন দেখলাম, যেটা দেবদার একটা খুব বড় ফ্যান্স ক্লাব, যেটার নাম ট্রোল দেব হেটার্স। এই ফ্যান্স ক্লাবের যে পেজ রয়েছে, অফিসিয়াল ফেসবুক পেজে, কিন্তু আমি আজকে একটা জিনিস প্রত্যক্ষ করলাম, একটা জিনিস দেখলাম যে আমার সাথে সৃজিত মুখার্জির অনেক কিছু মিল রয়েছে। আমি যেটা ভাবি, সৃজিত মুখার্জিরও ভাবনার সাথে অনেক কিছু মিল রয়েছে। দেখো, যেরকম দেবদার যারা ফ্যান্স রয়েছে তাদের তো একটা পার্সপেক্টিভ রয়েছে, তারা একরকম ভাবে যে দেবদার না এই সিনেমায় এই অ্যাক্টিংটা বেস্ট। অনেকের অনেক রকম ভাবনা চিন্তা, বাট যার সাথে সেই পরিচালকেরও ভাবনা চিন্তাটা একটা ম্যাচ করে যে মিলে যায়, সেটা বেশ ভালোই লাগে। যেমন আমার দেখো, দেবদার প্রায় সব সিনেমায় আমার দেখা হয়ে গিয়েছে। অনেস্টলি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এখনো পর্যন্ত মার্কাস আলীর ক্যারেক্টারটা। সেটা দেখলাম সেই ইন্টারভিউতে সৃজিত মুখার্জি নিজের মুখে সেটা বললেন ভাষ্য দিদির কাছে। তো চলো একসাথে ইন্টারভিউটা দেখে নেওয়া যাক, তারপরে আমি আমার রিয়াকশনটা জানাচ্ছি। তো তোমরাও দেখো। আমার কিন্তু দেব বলতে মার্কাস প্রথমেই মাথায় আসে। ওরকম ভালো ভালো অ্যাক্ট্রেস, তার মধ্যে আমার হচ্ছে দেব স্টুড আউট, এবং ওর পরিশ্রম, এবং আমি বলেছিলাম যে মুখ বধির যে ভাষাটা, এই ভাষাটা কতদিন লাগবে তুমি বলো, কতদিনে তুলতে হবে? ইউ ডিড ইট ইন এক্স্যাক্টলি 4 days। 4 দিন পর তোমাদের ওখানে একটা বেসিক সেন্টেন্স বলে, তোমার সেই বেসিক সেন্টেন্সটা করে দেখাচ্ছে। মানে হি ইজ সো ডিলিজেন্ট and he is so hardworking. আমার এখনো তো এই ইন্টারভিউ সেশনের এই ছোট্ট একটা মুহূর্ত, কিছু কিছু মুহূর্ত থাকে যে কোনো ইন্টারভিউ সেশনে, সেই মুহূর্তগুলো না চিরকাল ক্যাপচার করে রেখে দেওয়ার মতো, মনে গেঁথে থাকার মতো হয়। যেমন দেবদাকে নিয়ে প্রায় প্রত্যেকটা পরিচালক, প্রত্যেকটা অ্যাক্টর কোঅ্যাক্টরসরা কিন্তু ভালো কিছুই মন্তব্য করে থাকেন। একটা মানুষকে নিয়ে অনেক সমালোচনা হয়, দেবদাকে নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হয়েছে, ইনফ্যাক্ট এখনো হয়ে যাচ্ছে। সেটা ন্যাচারাল ব্যাপার, কারণ যে কোনো ব্যক্তির যখন তার সাকসেসফুল তিনি হন, তারপরে কিন্তু তার সমালোচকরা কেউ ছেড়ে কথা বলেন না, কারণ হিংসা হয় অনেকের। সেটা হতেই পারে, ওয়েল। বাট সৃজিত মুখার্জি যেটা বললেন যে টেক্কার যে ক্যারেক্টারটা দেবদা প্লে করেছে, সেটার থেকেও কিন্তু বেশি হার্ডওয়ার্কিং লেগেছিল তার মার্কাস আলীর ক্যারেক্টারটা, যেটা চিরকাল সৃজিত মুখার্জির থেকে যাবে। কারণ একটা পরিচালক হিসাবে তিনি যেরকমভাবে চেয়েছিলেন মার্কাস আলীর ক্যারেক্টারটা জুলফিকার সিনেমাতে, অত বড় বড় অ্যাক্টররা ছিলেন সেখানে। তোমরা সবাই জানো যে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন, এছাড়াও ছিলেন যিশু সেনগুপ্ত, কৌশিক সেন, ঠিক আছে, অঙ্কুশ ছিলেন, অনেকে ছিলেন। মাল্টি স্টারার সিনেমা ছিল। সেখানে দেবদার যে পারফরমেন্স, পরমব্রত এবং দেব আমরা জানি যে একদম ডুয়েট টাইপের করা হয়েছিল। দেবদা ইশারা করতো, পরমব্রত সেটাকে, মানে টনির যে ক্যারেক্টারটা, সে কিন্তু সেটাকে বুঝিয়ে দিত মুখের ভাষায় প্রকাশ করে। অর্থাৎ দেব একজন বোবার ক্যারেক্টার প্লে করেছিল, বধির, ঠিক আছে। সে মুখ দিয়ে কথা বলতে পারতো না। দেবদার কোনো ডায়লগ নেই জুলফিকার সিনেমায়, কোনো রকম সংলাপ নেই। তার সত্ত্বেও ওই যে অ্যাক্টিংটা, একজন বধিরের যে ক্যারেক্টারটা, মার্কাস আলী হয়ে ওঠা, হাতে ট্যাটু করা, ওই রকম চেহারা, ওই রকম বক্সিং করা, ওই রকম অ্যাকশন, সমস্ত কিছু মিলিয়ে না আউটস্ট্যান্ডিং ছিল সেই ক্যারেক্টারটি। এবং সবচেয়ে বড় কথা, সৃজিত মুখার্জি কিন্তু বললেন যে 4 দিন টাইম লেগেছিল তার এই রিহার্সালটা করতে, যে বধিরের মতো অ্যাক্টিং করা, নিজের মতো করে একটা প্রশিক্ষণ নেওয়া, তারপরে কিন্তু সে পার্টগুলো করেন, অভিনয় কিন্তু করেন। সেই সমস্ত জিনিসগুলো পরবর্তীকালে হয়েছে শুটিংয়ে। বাট তার আগে এই যে পিরিয়ডটা, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কিন্তু দেবদার কাছে সেটা গিয়েছে। এবং মার্কাস আলীর ক্যারেক্টারটা কিন্তু বেস্ট ক্যারেক্টার,
মানে অত্যন্ত হার্ড ওয়ার্কার আমরা জানি দেবদা, এবং যে কোনো চরিত্রকে নিয়ে তিনি যে কিভাবে ঘাটাঘাটনি করেন, ঠিক আছে, সেটাকে নিয়ে ভাবেন, তারপরে সেই চরিত্রায়নটা তিনি করতে পারেন বড় পর্দার মধ্যে, তারপর ডাবিং আছে, অন্যান্য কিছু আছে। সো হি ইজ দ্য ফ্যান্টাস্টিক অ্যাক্টর দেবদা, সেটাকে মানে টেক্কা না দেখলে বোঝা যাবে না। টেক্কার ট্রেলার আসছে আগামীকাল, সেটা তো অবশ্যই আমরা এক্সাইটেড রয়েছি, রিভিউ অবশ্যই করবো। বাট হ্যাঁ, সৃজিত মুখার্জি কিন্তু আসল হিরেকে চিনতে পেরেছেন, দেবদাকে নিয়ে টেক্কা তিনি বানিয়েছেন, এবং পুজোতে সেটাকে সমস্ত সিনেমার মাঝখানে কি টেক্কা দিতে পারবে, তার টেক্কা সিনেমাটা, সেটা দেখার জন্য তো অবশ্যই সিনেমা হলে সিনেমাটা দেখতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।